আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হাজিরিন, দীর্ঘ সময় নিয়ে আজকের এই মাহফিলে সুমধুর কণ্ঠে বক্তব্য রাখছিলেন মাওলানা গোলাম মুস্তাফা রিজভী সাহেব। এই মাহফিলে আজকে উপস্থিত আছেন আমাদের বলরামপুর ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহিদুর রহমান সাহেব, তৎসহ আমাদের হাফিজে কোরআন পর্বতপুরের, তার মুখ থেকে নাতিয়া কালাম আপনারা শুনলেন। রাত্রি 10টা বাজছে, কিছু সময় আর একটু ধৈর্য ধারণ করে আপনারা বসুন, কিছু কথা একটু আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবেন আর সেগুলো শুনে তার উপর আমল করবেন। আমল করলেই ফায়দা হবে, আমল না করলে শোনা হবে। ওয়াজ মানে হলো নসিহত। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন মাজিদে অসংখ্য নসিহত করেছে, সেই নসিহত গুলো আমাদেরকে মেনে চলা একান্ত দরকার। তা আমরা এখানে যা কিছু শুনবো ইনশাআল্লাহ মেনে আমল করে চলার চেষ্টা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভক্তি সহকারে প্রাণ খুলে মহব্বতের সাথে আল্লাহর হাবিবের দরবারে বসে আছি মনে করে নবীজিকে সালাম দিচ্ছি, নবী আমার সালাম শুনছেন, এই ভাবনা চিন্তা অন্তরের মধ্যে রেখে ভক্তি সহকারে মধুর স্বরে উচ্চ কণ্ঠে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কামারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم. قال الله تعالى في شأن حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारा नबी का जिक्र हमको प्यारा लगता है। नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारा नबी का जिक्र हमको प्यारा लगता है। गिरने वाला जो नाम मोहम्मद लेता है, गिरते गिरते उनको खुदा थाम लेता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद वला अली सय्यिदीना मौलाना। नूर इलाही जब चमका
सल्ली अला का शोर मचा, नूर इलाही जब चमका, सल्ली अला का शोर मचा, जर्रा जर्रा कहने लगा, शाहिद आलम आते हैं, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মহান আল্লাহ পাক যিনি আমাদের খালিক ও মালিক রব, তিনার উদ্দেশ্যে আমরা সকলেই তার শুকরিয়া আদায় করি, ভক্তি সহকারে প্রাণ খুলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জগৎগুরু সৃষ্টির শুরু, দুলালে আমিনা রাহাতে কলব সিনা, বিশ্ব নবী নূর নবী মদিনার প্রস্ফুটিত ফুল হুজুর আলা নূর সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি এবং তিনার আওলাদের প্রতি অসংখ্য দরুদ ও শান্তি, আল্লাহর করুণা রহমত বরকত নাজিল হতে থাকুক, তথা সারা বিশ্বের প্রতি, সারা সৃষ্টি জগতের প্রতি আল্লাহর রহমত নাজিল হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ থেকে একটি সূরার কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সূরাটি অনেকের আপনাদের মুখস্থ থাকতে পারে। আল্লাহ পাক এই সূরায় বান্দাকে কি নসিহত করেছেন। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের উপর দিয়ে আর কোন বই পুস্তক নাই এত নসিহতে ভরা। সব থেকে বড় ওয়াজের কিতাব, সব থেকে মহামূল্যবান দামি কিতাব, তার নাম হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ আল্লাহ পাক এক সঙ্গে নাজিল করেন নাই, সময় সাপেক্ষ, মানে প্রয়োজনে আল্লাহ পাক তার হাবিবকে এই কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে উপহার দিয়েছেন জগৎবাসীর জন্য। কোরআন হচ্ছে সবথেকে বড় এক অলৌকিক আশ্চর্য কিতাব, যে কিতাবের সমকক্ষ, যে কিতাবের সমতুল্য কিতাব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কিছু নাই। হযরত আদম আলাইহিস সালাম চলে গিয়েছেন, তিনার সহিফাগুলো মনে করুন চলে গিয়েছে। আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করে পরপারে চলে গিয়েছেন। তৎসহ তার সাথে সাথে যেন মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত কিতাবও চলে গিয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে একজন আল্লাহর নবী ছিলেন। আল্লাহ পাক তিনাকেও রাসূলদের মধ্যে বড় একজন রাসূল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে একখানা কিতাব দান করেছিলেন আল্লাহ পাক তার উম্মতের জন্য। কিতাবটির নাম হলো জবুর। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন, মওতের স্বাদ গ্রহণ করেছেন, তিনি চলে গিয়েছেন, তিনার কিতাবও মনে করুন চলে গিয়েছে। এইভাবে করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের বিশেষ একজন নবী ছিলেন। রাসূলগণের মধ্যে তিনি উলুল আযম একজন রাসূল, উলুল আযম একজন পয়গম্বর। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে শুধুমাত্র পর্দা নিয়েছেন, এখনো ইন্তেকাল করেন নাই, মওতের স্বাদ গ্রহণ করেন নাই। আল্লাহ পাক তিনাকে হেফাজতে রেখেছেন। তবে পৃথিবীর জমিনে তার কিতাব ইনজিল থাকলেও সেই ইনজিল কিতাব কিন্তু ইনজিল আর হয়ে নাই। বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আল্লাহ পাক তিনাদেরকে যত শক্তি দান করেছেন, সে সমস্ত শক্তিগুলো কিন্তু তিনারা নিয়ে চলে গিয়েছেন। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি এখনো দুনিয়ার বুকে আছে, কিন্তু লাঠির কাজ আর দুনিয়াতে নাই, ফেলে দিলে সাপ হয়ে যেত। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে অলৌকিক একটি লাঠি দান করেছিলেন, ফেরাউনের জাদুকররা যখন জাদু করলো,
বড় বড় সাপ মুসা নবীর দিকে যখন ছুটে আসলো, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম হিসাব মতো আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ও মুসা, তোমার হাতে ওটা কি বলে? লাঠি। লাঠিটা আমি শুধু পাতা পাড়ার জন্য দেই নাই, লাঠিটা শুধু আমি ভর করে তুমি চলবা তার জন্য দেই নাই। ও আমার নবী মুসা, লাঠিটা তুমি ফেলে দেখো কি হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা যেমনই হাত থেকে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিরাট আকাশদাহা সাপ তৈরি হয়ে গেল। ফেরাউনের জাদুকরেরা যে সমস্ত জাদু দিয়ে আপনার বড় বড় সাপ তৈরি করেছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের লাঠির মুখের মধ্যে সব চলে এসে ধ্বংস হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি এবার ভয় পাচ্ছেন, লাঠি ধরতে মানে সাপ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু গো, এই লাঠি এখন সাপ হয়েছে, জগতের জন্য হলো সাপ, তোমার জন্য হলো লাঠি। তামাম মানুষের জন্য হলো সাপ, তোমার জন্য লাঠি। তোমার কোনো ভয় নাই, তোমার হাত পড়লেই সে লাঠিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দান করেছিলেন, সেই সাপ যখন মুসা নবীর হাত পড়লো, ছোঁয়া পড়া মাত্রই আপনার আমার লাঠিতে পরিণত হয়ে গেল। সেই লাঠি পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত আছে, কিন্তু সে লাঠির কোনো কাজ নাই। আর মুসা নবীও নাই। মুসা নবীর কোন উম্মত যদি, তাদের অনুসারীরা যদি, মুসা নবীর অনুসারীরা যদি আপনার লাঠিটা ফেলে দেয়, কিয়ামত পর্যন্ত আর সাপ তৈরি হবে না। বলার উদ্দেশ্য হলো, অন্যান্য নবীগণ এইভাবে এসেছেন, তিনারা মুআজিজা নিয়ে এসেছিলেন, অলৌকিক শক্তি নিয়ে এসেছিলেন, তিনারা এসেছিলেন, চলে গিয়েছেন। তিনাদের সাথে সাথে যত অলৌকিক শক্তি সব আপনার বিদায় নিয়ে নিয়েছে। এমন একজন মহামানব, এমন একজন মানুষ, এমন একজন নবী, এমন একজন রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিলেন। এমন একজন নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। সেই নবী পৃথিবীতে আসার পূর্বেও তার শক্তি অটল ছিল। পৃথিবীর জমিনে আপনারা শুনলেন, মাওলানা সাহেব আপনাদেরকে শোনাচ্ছিলেন অনেক কথাও, আল্লাহর নবীজির অলৌকিক ঘটনা অনেক কিছু আপনারা শুনলেন। সেই নবীজি আসার পূর্বেও তিনার ক্ষমতা পৃথিবীর জমিনে ছিল। মায়ের কোল থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর নবীজির অলৌকিক শক্তিগুলো পৃথিবীর জমিনে বিদ্যমান থাকবে, কায়েম থাকবে। আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে যেমন পৃথিবীর জমিনে এসেছিলেন, তেমনি মওতের স্বাদ গ্রহণ করে ইহধাম ছেড়ে পরধামে চলে গিয়েছেন বটে, কিন্তু আল্লাহর নবীর মুআজিজাগুলো, অলৌকিক শক্তিগুলোকে নবীজি নিয়ে যান নাই। উম্মতের জন্য, উম্মতের মাঝে আল্লাহর নবী সে শক্তি রেখে গিয়েছে। আপনার আমার নবী যখন ওয়াজ করতেন, আপনার আমার নবী যখন কথা বলতেন, প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে যেত। দয়াল নবী যখন মসজিদে নববীতে বা কোথাও আপনার ইমাম হয়ে নামাজের জামাতের যখন জামাত করতেন, ইমামতি করতেন, আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, আপনার আমার নবীজির কি অলৌকিক অসাধারণ ব্যাপার লক্ষ্য করে দেখুন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিবের আওয়াজটা কত উঁচু ছিল, কত জোরে ছিল। সাহাবায়ে কেরাম বলছেন, ছোট্ট একটা মজলিস যদি হয়, বড় যদি মজলিস হয়, একটা মাহফিলে মনে করুন, একটা জামাতে মনে করুন 3টি কাতার, সেই কাতারের মানুষগুলো সবাই যেমন শুনতে পেয়েছে, একটি জামাতে মনে করুন 20টি কাতার। আল্লাহর নবী সাহাবীরা বলতেছেন, প্রথম কাতারের মানুষগুলো নবীজির কথাগুলো যেমন শুনতে পেত, 20 কাতারের
পিছনে যে লোকটা দাঁড়িয়ে আছে, যে কাতারটা আছে 19 কাতারের পরে, সাহাবায়ে কেরাম বলছেন প্রথম কাতারের মানুষগুলো আল্লাহর নবীজির কেরাত যেমন শুনতে পেয়েছে, 20 রাকাতের পিছনের কাতারের মানুষগুলো ঠিক অনুরূপ ভাবে শুনতে পেয়েছে। একটা ছোট্ট মাহফিলে আমার নবী, আপনার নবী যখন বক্তব্য রেখেছেন, কাছের মানুষগুলো যেমন শুনতে পেয়েছে, বহু দূরে পিছনে যে মানুষটা বসে আছে সে মানুষটাও একই সমান ভাবে শুনতে পেয়েছে। তার কারণ হলো আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে রাহমাতুল লিল আলামিন বলে পাঠায়াছেন। নবী মক্কায় এসেছেন বলে মক্কার রহমত সীমাবদ্ধ নয়, মদিনায় আছেন বলে নবীর রহমত মদিনায় সীমাবদ্ধ নয়। আল্লাহর হাবিবের রহমত যেমন সারা সৃষ্টি জগতের জন্য, আল্লাহর হাবিবের আওয়াজও তেমন সারা সৃষ্টি জগতের জন্য। আপনার আমার নবীর সাহাবীরা বলছেন প্রথম তার পিছনে যারা যেমন শুনতে পেয়েছে, দূরের মানুষগুলো তেমনই শুনতে পেয়েছে। এটা আপনার আমার নবীর দ্বারাই সম্ভব হয়েছে। আপনার আমার নবীজির এটা অলৌকিক শক্তি। অলৌকিক শক্তির নাম হলো আরবিতে মুজিজা, অলৌকিক শক্তির নাম হলো কারামত। আপনার আমার নবীজি এই কারামতটা, আপনার আমার নবীজি এই মুজিজা পৃথিবীর জমিনে রেখে চলে গিয়েছেন। আমার বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর হাবিবের পরে পৃথিবীর জমিনে আল্লাহর বহু ওলিয়া ওলি এসেছেন। তার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আল্লাহ পাক সমস্ত ওলিদের সর্দার করে পাঠিয়েছেন। হযরতে ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভক্তরা, তিনার অনুসারীগণ, তিনার মুরিদগণ বলতেছেন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন কোন মাহফিলে বক্তব্য রাখতেন, নিজে তার সম্মুখের মানুষটা যেমন শুনতে পেত, 20 হাত দূরে বসে আছে সেই লোকটাও কিন্তু সপরিমাণে সমান শুনতে পেত। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক অনুরূপ ভাবে আমার নবী, আপনার নবী যখন প্রথম কাতারের মানুষগুলো যেমন নবীর কিরাত শুনতে পেত, পিছনের কারাতে সমান পেত, কাতারে সমান পেত, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদগণ বলেন হুজুর আব্দুল কাদের জিলানী গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার এইভাবে নামাজ আদায় করতেন, প্রথম তিনার পিছনে যারা যেমন শুনতে পেত, 20 কাতার 30 কাতারের পরেও তারা সমানভাবে শুনতে পেত। বলার উদ্দেশ্য হলো আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে এসেছেন, তিনারা এসেছেন, তিনারা চলে গিয়েছেন, তিনাদের অলৌকিক শক্তিগুলো সব নিয়ে চলে গেছেন। আজকে মনে করুন খ্রিস্টান পৃথিবীর জমিনে আপনার রাজত্ব করতেছে, খ্রিস্টানরা অনুসরণ করে হযরতে ঈসা রুহুল্লাহকে। আপনারা একটু গিয়ে তো বলুন দেখি ভাই, আপনাদের ঈসা মরা মানুষকে জীবিত করতে পারত, তারপরে মায়ের পেট থেকে অন্ধ মানুষটার চোখে যদি হাত লাগিয়ে দিতেন, নুরানি হাত লেগে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে লোকটা চোখ ফিরে পেত, চোখে দেখতে পেত। কুষ্ঠব্যাধি রোগ, যে রোগটা পৃথিবীতে কোনোদিন ভালো হয় না, এমন মানুষটার গায়ে যদি আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি হাতটা বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গিয়ে মানুষটা সুন্দর রূপ পেয়ে যেত। মানে রোগে আক্রান্ত মানুষ, সে আপনার রোগ নিরাময় হয়ে গিয়ে লোকটি আপনার ভালো হয়ে যেত। এ বাবারা, হযরত ঈসা আলাইহিস সালামের এই গুণ তার মধ্যে ছিল, এ অলৌকিক শক্তি তিনার মধ্যে ছিল। এখন আমি বলতেছি ঈসা নবীর যারা ভক্ত, ঈসা রুহুল্লাহর যারা ভক্ত পৃথিবীর জমিনে এখনো আছে, তারা নিজেদেরকে বলে খ্রিস্ট ধর্ম পালন করি, মানে ঈসা নবীর ধর্ম পালন করে। ঈসা নবীর উম্মতকে এখন গিয়ে বলুন, তাদেরকে অনুসারীকে বলুন, তোমাদের নবী তো এই কাজটা করতে পারতো, তো তোমাদের কোন পাদ্রী, তোমাদের কোন মৌলভী, তোমাদের কোন আলেম, তোমাদের
কোন পণ্ডিত যেই কাজটা কি করতে পারবে, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের দ্বারাই যে কাজটা আপনার হয়েছিল, তার অনুসারীদের দ্বারাই কিয়ামত পর্যন্ত কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। ঈসা নবীর দ্বারাই যেটা সম্ভব ছিল, তার অনুসারীর দ্বারাই সম্ভব নয়। কিন্তু আপনার আমার নবী, দয়াল নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনি লক্ষ্য করে দেখুন, আপনার আমার নবী যে মুজিজা পৃথিবীর জমিনে অলৌকিক শক্তি আপনার দেখিয়ে গিয়েছেন। আপনার আমার নবীর বহু ভক্ত, বহু অনুসারীদের মাধ্যমে আল্লাহর হাবিবের এই মুজিজা পৃথিবীর জমিনে আপনার কায়েম আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকবে। এ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আপনি যান, কত বড় কারামাত। আমার নবী পাথরকে কলমা পড়িয়েছে, আমার খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির পায়ের জুতাকে হুকুম দিয়েছেন তো আকাশে উড়েছে। সুবহানাল্লাহ। নবীজির মুজিজা কারামত হিসাবে ওলিয়া উলিয়ার কাছে বিদ্যমান, ওলিদের কাছে কেন যাবেন? ওলিয়া উলিয়ার দরবারে যাবেন কেন? গাঁজাখোরদের গাঁজাখোরি কথা শুনে ওলির দরবার কেউ ভুলিয়েন না। ওলিয়া উলিয়ার সাথে সম্পর্ক রাখুন, তাদের সঙ্গ লাভ করুন। আল্লাহ পাক ওলিদের শানে আয়াত ব্যবহার করে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার নবী, আপনার নবী, নবীর শানে পাথর সাক্ষী দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের সঙ্গে কোন এক সফরে, অন্য কেউ আমাদের সঙ্গে নাই, আমরা দুইজনে আছি। আপনার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মনে করুন এক জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, আশেপাশে বেশ কিছু পাহাড় রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একটি আওয়াজ শুনতে পাচ্ছি, আমার কানে আওয়াজ আসছে। আওয়াজটা ছিল এইরকম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আওয়াজ ভেসে আসছে, আমার কানে লাগতেছে। আমি এদিকে ওদিকে চেয়ে দেখতেছি, কোন জায়গায় কোন মানুষ দেখতে পাই না, কোন মানুষ আমার নজরে আসলো না। আল্লাহর হাবিব আমার সঙ্গে আছেন, নবীজি যেন আগে, আমি পেছনে। আমি চারিদিকে তাকিয়ে নজর করে দেখতেছি, কোন জায়গায় কোন মানুষ দেখতে পেলাম না। অবশেষে হযরতে আলী বলেন, আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ওগো দয়াল নবী, কোন এমন আশিক আপনার এখানে আছে, আপনার গুণগান করে, আপনার নামে দরুদ পড়ে, নবী গো একটু জানতে চাই, শোনান। আল্লাহর হাবিব বলছেন, আলী গো, এটা কোন মানুষের আওয়াজ নয়, বলুন সুবহানাল্লাহ। এটা কোন মানুষের আওয়াজ নয়, কোন ফেরেশতার আওয়াজ নয়, কোন জিন পরীর আওয়াজ নয়, অন্য কারো আওয়াজ নয় রে আলী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার আওয়াজ? আল্লাহর নবী বলছেন, দেখো পাহাড়। বলে হ্যাঁ। সব থেকে উঁচুতে একটা ছোট্ট পাথর দেখতে পাও? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলছেন, আলী রে, ওই পাথরটা থেকে আমি রাসূলের নামে দরুদের আওয়াজ আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির মুজিজা, আল্লাহর অলৌকিক শক্তি, তার নাম হলো কুদরত। আল্লাহর কুদরত নবীদের মাধ্যমে পৃথিবীর জমিনে আল্লাহ পাক প্রয়োগ করেছেন। আল্লাহ যখন করেছেন তার নাম কুদরত, নবীদের দ্বারাই যখন হয়েছে সেটার নাম মুজিজা, সেটাই যখন ওলিদের দ্বারাই হয়েছে তার নাম হলো কারামত। আমার নবীজি তাহলে বুঝতে পারা গেল, পাথরে সাক্ষী দিয়েছে নবী হওয়ার, রাসূল হওয়ার সাক্ষী দিয়েছে। আমার নবীজির
শানে পাথর কালমা পড়েছে, গাছ হেঁটে এসেছে, সেই অলৌকিক শক্তিটা খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের মাটিতে এখনো পর্যন্ত আপনি গিয়ে দেখতে পাবেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে মারার উদ্দেশ্যে আপনার যোগী জয়পাল যে আপনার জাদুকর ছিল, যে পাথরটা আপনার ছুঁড়ে দিয়েছিল, আমি নিজের চোখে দেখে এসেছি। এখনো পর্যন্ত পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে। আমার আপনার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি যেখানে অর্ডার দিয়েছেন ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। মনে হবে পাথরটা পড়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত পড়ে নাই। আল্লাহর ওলি হুকুম দিয়েছেন যেখানে সেখানে আপনারা দাঁড়িয়ে আছে। বাবারা ভাইরা আমার, সেই যোগী জয়পাল যখন সব ছেড়ে দিয়ে, তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে, আকাশ পথে জীবন বাঁচানোর জন্য যখন উড়ে আপনার পালিয়ে যায়, আপনার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই পৃথিবীর কোন জীবজন্তুকে হুকুম দেন নাই, কোন মানুষকে হুকুম দেন নাই, কোন ফেরেশতাকে হুকুম দেন নাই, কোন নিজের ভক্তকে হুকুম দেন নাই, বরং পায়ের তলায় পড়ে থাকা যে কাঠ, যে কাঠে আগে আপনার খড়ম বলা হয়, খড়ম আপনার ব্যবহার হতো, বর্তমান যুগে খড়ম দেখতে পাওয়া যায় না। আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পায়ের খড়ম বের করলেন, জুতাকে আপনারা হুকুম দিলেন খড়মকে, বলে আকাশে উড়ে যা, ধরে নিয়ে আয়। বাবা জীবন ভাইরা আমার, বর্তমান সময়ে সারা পৃথিবীতে মনে করুন এক যুদ্ধের অশান্তি আপনার বইতেছে। মিসাইল দেখতেছি আমরা, কত কিছু দেখতেছি আপনার, কত ধরনের আধুনিক যন্ত্র দ্বারাই হিসাব মতো আপনার যুদ্ধ চলছে। আবার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির যুদ্ধে দেখেন কাঠকে যখন হুকুম দিয়ে দিলেন, কাঠে কোনো আপনার ব্যাটারি লাগানো নাই, কোনো যন্ত্র নাই, কোনো মেশিন ফিট করা নাই, শুধু পায়ের কলম কাঠ। এই কলমটাকে হুকুম দেওয়া, আকাশে উড়তে লাগলো। যোগী জয়পালকে মারতে আরম্ভ করলো, বলে ওপরে উঠে যাওয়া হবে না, নিচে নামতে হবে। হযরতে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খড়ম আপনার অলৌকিক শক্তি ধারণ করে যোগী জয়পালকে আকাশ পথ থেকে নামিয়ে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কদমে আপনার ফেললো। বলুন সুবহানাল্লাহ। খাজা তোমার নামটি মজা, খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী মাইনুদ্দিন নাম খানি। আমার বাবা জীবন ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো আপনার আমার নবী চলে গিয়েছেন, কিন্তু তার অলৌকিক শক্তি রেখে গিয়েছেন, ওলিদের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবার আসুন, আমি আল্লাহর পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর বলার উদ্দেশ্য হলো আল্লাহর পবিত্র কোরআন পৃথিবীর জমিনে আছে। আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়েছেন, মওতের স্বাদ গ্রহণ করে পর্দা নিয়েছেন মদিনার জমিনে। আল্লাহর হাবিব নিজের দেহ মোবারক রেখে দিয়েছেন, আপনার আমার নবী দেহ মোবারক রেখে দিয়েছেন, দেহের কবর দিয়েছেন হিসাব মতো আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহর কোরআনের কবর দেন নাই। আল্লাহর কোরআনকে নবীর উম্মতের মধ্যে ছেড়ে দিয়ে গিয়েছেন, এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। অলৌকিক আশ্চর্য কিতাব যার নাম হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বান্দাকে নসিহত করেছেন। আপনার আমার নবী গারে হিরায় যখন আপনারা ইবাদতে মশগুল ছিলেন, আল্লাহর ধ্যানে মশগুল আছেন, আমার আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিলেন জিবরাইলের মারফতে। জিবরাইল এসে আল্লাহর নবীজিকে শোনালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম এই সূরার কিছু অংশ জিবরাইল আলাইহিস সালাম গারে হিরায় আল্লাহর নবীকে নিয়ে এসে উপহার দিলেন। আল্লাহ পাক কি বলছেন এবার শুনুন। এতক্ষণ তো আরবিটা শোনালাম, ইকরা, ইকরা মানে হলো পড়ো, আল্লাহ হুকুম দিচ্ছেন পড়ার। এখানে বুঝতে পারা গেল আরবের জমিনে সেই সময় পড়ার চর্চা কম ছিল। পড়তে কেন বললেন, মানে লেখাপড়ার চর্চা সেই সময় কম ছিল। আল্লাহ পাক বুঝিয়ে দিতে চাইছেন, বন্ধুগণ
তোমার উম্মতকে পড়ানোর ব্যবস্থা করো। তারা অজ্ঞ হয়ে গিয়েছে, মূর্খ হয়ে গিয়েছে, অন্ধকারের যুগের মধ্যে যারা চলে গেছে, আসল ভুলে গিয়ে নকল নিয়ে তারা টানাটানি করতেছে। আমার আল্লাহ পাক বলছেন, জানো ও আমার বন্ধু, তোমাকে দিলাম হুকুম, ইকরা মানে তুমি পড়ো, তার মানে হলো তোমার উম্মতকে তুমি পড়াও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কি পড়াবা? প্রথমে তুমি পড়িয়ে দাও ইকরা বিসমি রাব্বিকা, তোমার রব সম্পর্কে জানাও। মানুষ এখন রব সম্পর্কে ভুলে গেছে, নিজে নিজেই মাটির পুতলা তৈরি করেছে, নিজে নিজে পাথরের প্রতিমূর্তি তৈরি করে তাকেই আবার রব বলে মানতেছে। ওগো আমার বন্ধু, রব সম্পর্কে জ্ঞান দান করো। রব আসলে পাথরের মূর্তিগুলো নয়। সূর্যকে রব বানিয়েছে, চন্দ্রকে রব বানিয়েছে, তারকাগুলোকে রব বানিয়েছে, পৃথিবীর জমিনের জীবজন্তুকে রব বানিয়েছে। ওগো আমার নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো আমার নবী, প্রথমে তুমি রব সম্পর্কে তোমার উম্মতদেরকে চেতন করো। তারা ঘুমিয়ে আছে, তারা আমাকে বাদ দিয়া সূর্যকে বলতেছে সৃষ্টিকর্তা রব, চন্দ্রকে বলতেছে সৃষ্টিকর্তা রব, আবার নিজে নিজে মূর্তিগুলো তৈরি করে তাদের সম্মুখে সিজদা করে বলতেছে আমার রব। আল্লাহ বলছেন, বান্দারে শোন, সূর্য তৈরি করেছি আমি, চন্দ্র করেছি তৈরি আমি। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআনের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াশিরাজাও ওয়াহাজা, আমি তোদের জন্য মাথার উপরে আসমান বানিয়েছি, সুন্দর করে একটা প্রদীপ সৃষ্টি করে দিয়েছি। সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, বান্দারে পৃথিবীর জমিনে ফসল ফলানোর জন্য তোমাদের পানির প্রয়োজন রয়েছে। আমি আল্লাহ পাক আসমানে মেঘ সৃষ্টি করে দিই, তা থেকে বর্ষণ করিয়ে দিই, মরা মাটি জীবিত হয়ে তোমাদের জন্য সুন্দর সুন্দর ফলের বাগান হয়ে যায়, ফসলাদি তৈরি হয়ে যায়। ওরে আমার বান্দা, তোমরা শোনো শোনো, আমি হলাম সৃষ্টিকর্তা রব। আল্লাহ পাক বলতে চাইছেন, নবী গো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বান্দাকে বুঝিয়ে দাও, আসমান বান্দাকে বানাই নাই, সূর্য বানাই নাই, চন্দ্র বানাই নাই, যে রব তোমাকে বানিয়েছে সে রবের তোমরা কালমা পড়ে সাক্ষী দাও। তাই আল্লাহর নবী সর্বপ্রথম রব সম্পর্কে মানুষকে জানালেন, আর মানুষকে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই রব সম্পর্কে মানুষ ঘুমিয়ে গিয়েছে, নিজের ইচ্ছা মতো সব রব বানায়া সেই রবের পূজা করত। তাই আল্লাহ বলছেন, শোনো, তোমরা যাদেরকে বানায়াছো এগুলো রব নয়, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি হলাম তোমাদের রব। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী, সেই রবের নাম তুমি উচ্চারণ করো, সেই রবকে তুমি পড়ো, পড়াও, যে রব তোমাকে তৈরি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলছেন, নবী গো, এই মানুষগুলোকে কেমন করে আমি সৃষ্টি করলাম সেটা তোমাকে বুঝাইয়া দিই। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এক ফোঁটা রক্তের বিনিময়ে, রক্তপিণ্ড মানে জমাট রক্ত দিয়ে আমি তৈরি করেছি তোমাদেরকে। এই জমাট রক্ত কোথায় ছিল? আকাশে বাতাসে কোথায়? আল্লাহ পাক সূরা তারিকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলছেন, যে রক্ত জমাট জমাট রক্ত দিয়ে আমি তোমারে বানাইয়াছি, ও আমার বান্দারা, ফালিয়ানজুরিল ইনসান, এ জগতের মানুষ, তোমরা কেন গবেষণা করতেছো না? কেন চিন্তা করো না? আমি আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর করে কেমন করে বানালাম। বাবারে, এই দেহটাকে বানানোর কিভাবে আল্লাহ বানাইছেন সেটা আমাদের বলে দিচ্ছেন। এই দেহ দেখেন, এক সময় আপনার আমার কারো ছিল না, মানে আপনার দেহের কোনো অস্তিত্ব ছিল না। এই দেহটা হিসাব মতো আপনার বাবার কাছে পানি রূপে ঘুরে বেড়াচ্ছিলেন, আপনার মায়ের কাছে পানি রূপে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই কারণে আমরা বলি পানির কোনো আকার নাই।
একটা মানুষকে জবাই করে যদি ফেলে দেওয়া হয়, তন্ন তন্ন করে আপনি কাটুন, সেই মানুষটার মধ্যে এই পানিটা কোন জায়গায় আছে? এই পানিটা আসলে তৈরি হয়, পুরা রক্ত বের করলেও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক ঠিকানা দিয়েছেন এই পানির কোথায়। আল্লাহ বলছেন খলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন নারীর বুক থেকে আর পুরুষের পিঠ থেকে এই পানিটা জন্ম হয়। আল্লাহর কোরআনের ভাষায় এই পানিটার নাম হলো মিম। मीम से मोहम्मद है, मीम से मोहम्मद है खुदा का प्यारा, जिस पर जिब्राइल ने हरदम दरूद पुकारा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সোনার মদিনায় আমরা যাব মদিনা। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে দুঃখ রবে না, মোরা যাব মদিনা। মদিনা আমরা যাব মদিনা। নবী আছেন কানে শুনি চোখে দেখলাম না, ওরে মন করে মন উড়ে যেতাম সোনার মদিনা। মদিনাতে গেলে পরে আরে সব দুঃখ যাই গো দূরে। আর মদিনাতে গেলে পরে আরে সব দুঃখ যাই গো দূরে। আরে রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সময় যখন সুবহানাল্লাহ বলতে হবে, আশ্চর্য শুনলে তখন সুবহানাল্লাহ বলতে হবে। জানবেন যে আশ্চর্য কথা মানে এখানে সুবহানাল্লাহ ফিট হবে। মানে রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না। আল্লাহ পাক সবার কমসে কম একবার সোনার মক্কা মদিনা, আল্লাহর নবীজির রওজা, আল্লাহর নবীজির বসার জায়গা, ওঠার জায়গা, ভ্রমণের জায়গা আল্লাহ দেখার সবাইকে একবার সুযোগ দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা খাননি রাত্রি হয়ে আসছে, আমি আর বেশি বলবো না, অনেক বক্তব্য হলো। যারা খাননি তারা দু চারজন একটু একটু করে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। আস্তে আস্তে 8-10-20 মিনিট আমি বলে তারপরে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। আপনারা যারা খান একটু উঠে যান, অসুবিধা নেই, অনেকক্ষণ হলো। 10টা অনেক টাইম মেলাই হয়ে গেছে, আবার ইনশাআল্লাহ হবে। তো যারা খাননি তারা একটু খাওয়া দাওয়া করে এসে বসুন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর নবী আছেন কানে গো শুনি আমি চোখে দেখলাম না, আর মনে করে মন উড়ে যেতাম সোনার মদিনায় আমি চোখে দেখলাম না। নবীর আশিক দরুদ পড়ে আরে রওজা শরীফ সামনে কোহরে, আরে নবীর আশিক দরুদ পড়ে আর রওজা শরীফ সামনে কোহরে। আর শরীর থাকে নিজ ঘরে, শরীর থাকে নিজ ঘরে, রূহ ফিরে মদিনায় আমি চোখ দেখলাম না। নবী আছেন কানে গো শুনি আমি চোখ দেখলাম না। মনে করে মন উড়ে যেতাম সোনার মদিনায় আমি চোখ দেখলাম না। বাবারা ভাইরা আমার,
নবীর জিয়ারত আল্লাহ পাক সবার নসিব করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি ছিলাম, বলতেছিলাম আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাদেরকে যে তৈরি করেছি, তোমরা একটু ভাবনা চিন্তা করো না বাবারা, ভাইরা, মা বোনেরা, আছি থাকবো না, ছিলাম না, চলে যাব, যাবেন কোথায়? গন্তব্যস্থল কোথায়? আপনার বাড়ি কোথায়? বর্তমানে বাড়ি হলো পর্বতপুর। আমাকে জিজ্ঞাসা করলে বলবো উদয়চাঁদপুর, আর একজনকে বললে বলবেন ভগবান গোলাপ। বাবারে যাবেন কোথায়? বর্তমান তো এটা ক্ষণস্থায়ী জায়গা। আপনার যাত্রা শুরু করেছেন মায়ের পেট থেকে হিসাব মতো চলার। আল্লাহ পাক বলেন বান্দারে তোমার দেহর গঠন হয়েছে মায়ের পেটে, গঠন যখন হয়ে গেল আল্লাহ পাক বলেন আমি তোমারে পাঠাইছি পৃথিবীর জমিনে। তুমি এসেছো, মা পেয়েছো, বাপ পেয়েছো, ভাই পেয়েছো, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, জমি জায়গা সব পেয়েছো। বান্দারে তোমাকে পাঠাবার পূর্বে তোমার পৃথিবীতে যা যা প্রয়োজন আমি আল্লাহ পাক সব প্রয়োজনগুলো মিটাইয়া দিয়েছি। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এহনো দয়াময়কে ভুলে দিন কাটালি ঘুরে রে। আমার মন কেন অচেনা রে আল্লাহর জিকিরে। আল্লাহ পাক বলছেন বান্দারে, আল্লাহ পাক বলছেন বান্দারে পৃথিবীর জমিনে তোমাকে পাঠানোর পূর্বে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ পাক দেখতে চাই যে আল্লাহ তোমাকে জগতের বুকে পাঠিয়েছে, আবার পুনরায় তোমাকে জগতের বুক থেকে সেই আল্লাহর কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌতের স্বাদ চাখতে হবে। বান্দা কোথায় যাবে? সুম্মা ইলাইনা তুরজাউন, পুনরায় বান্দা আবার আল্লাহর কাছে ফিরে যাবে। তাই বলবো আমার মা খালারা, যারা আপনারা এখানে বসে আছেন, বাবা জীবন ভাইরা আমার, পৃথিবীতে এসেছেন মানুষের রূপ নিয়ে, পৃথিবী থেকে যান মানুষের রূপ নিয়ে। আবার হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিনও যেন আমরা মানুষের রূপে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। তার কারণ কেন বললাম যে মানুষের রূপ? মানে হলো সেই দিন সবাই কিন্তু মানুষের রূপ পাবে না। মানুষের রূপ যারা পাবে তাদের বেলা পার, আর মানুষ বাদ দিয়ে যদি অন্য কোন রূপে ওঠে তার কিন্তু বেলা পার নয়। তার কারণ পোশাক দিয়ে যেমন দেহ ঢাকা আছে, ঠিক অনুরূপ ভাবে মনে করুন দেহের চামড়ার ভিতরে এক পশু আছে। সেই পশু যদি মানুষ না হয়, সেই পশু যদি হিংস্র জীবজন্তু জানোয়ার হয়ে যায়, আল্লাহ পাক তাই বলেছেন তুমি মুসলমান হয়ে গিয়েছো, মুসলমান হয়ে ফিরে এসো। মানুষ হয়ে গিয়েছো, মানুষ হয়ে ফিরে এসো। অমানুষ হয়ে যদি ফিরে যাও বন্ধু, হাসরের ময়দানে তোমার যে কোনো লাভ নাই। আল্লাহ পাক তাই বলছেন বান্দারে আমি তোমাদেরকে তৈরি করলাম। তাহলে সেই মিম থেকে রক্ত জমাট তৈরি হলো। তাই আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাদেরকে এক পিণ্ড রক্ত জমাট রক্ত থেকে তৈরি করেছি। যে রক্তের মনে করুন কোনো আকার নাই, যে পানির কোনো আকার নাই, সেই পানিতে যিনি আকার দিতে পেরেছেন, এত সুন্দর করে আকার দিয়ে আপনার আমার গঠন করে দিয়েছেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। তাই আল্লাহ পাক বলছেন নবী গো তোমার উম্মতদেরকে জানায়া দাও, আমার বান্দাদেরকে জানায়া দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ভাইরা বাবারা আমার, এবার আপনি আসুন
এই পৃথিবীর জমিনে আমরা মানুষ রূপে আছি। আল্লাহ পাক এই মানুষকে কত ভালোবেসেছেন। আল্লাহ তাআলা মানুষের জন্য চন্দ্র, মানুষের জন্য সূর্য, মানুষের জন্য আকাশ, মানুষের জন্য বাতাস, মানুষের জন্য জীবজন্তু, মানুষের জন্য সাগর, মানুষের জন্য সমুদ্র, মানুষের জন্য আল্লাহ পাক সমুদ্রে অসংখ্য জীবজন্তু, কত রকমের ধাতু, কত রকমের জিনিস সব আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করেছেন। আল্লাহ পাক বোঝাতে চান, বান্দারে সবই তোমার জন্য তৈরি করেছি, তুমি হলে আমার জন্য। তাই পৃথিবীর জমিনে আমরা আছি, থাকবো, আমাদের দরকার যা আল্লাহ দিয়েছেন এগুলোকে ব্যবহার করব, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো। যারা আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন চালাবে না, তাদের জীবন নরকে যাবে। আর আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী যারা পৃথিবীর জমিনে জীবন চালাবে, ইহ জগতেও স্বর্গ পাবে, পর জগতেও তাদের স্বর্গের অভাব হবে না। আমার আব্বাজান, মা বোনেরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে মানুষ হয়ে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার দেখিয়ে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার দিয়া আল্লাহর নবী যেমন পৃথিবীর জমিনে মানব রূপে এসেছেন। মা আমিনার ঘরের কথা আপনারা শুনতেছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, মা আমিনা চলে গিয়েছেন, সে কথাগুলো আপনারা শুনতেছিলেন। মা হালিমাতুস সাদিয়ার কথা আপনারা শুনলেন। একটা কথা আমি এখানে আপনাকে বোঝাইয়া দেই, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর আপনার নবীর কত বড় মুজিজা, অলৌকিক শক্তি ছিল, আর কি ব্যবহার ছিল মা হালিমার সাথে, একটু আপনাদেরকে বোঝাই। এই ব্যবহারগুলোকে নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হবেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমাতুস সাদিয়া যখন কোলে পেয়েছিলেন, বুকে নিয়েছিলেন, মা হালিমাতুস সাদিয়ার ডান স্তনে দুধ বের হতো না, সারা জীবন বাম স্তন থেকে দুধ বের হতো। সেই কারণে মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে বাম স্তনে মুখ লাগাতে যাচ্ছেন, কিন্তু আল্লাহর নবী, দয়াল নবী হাবিবুল্লাহ বাম স্তনে মুখ লাগান না। মা হালিমাতুস সাদিয়াকে যেন ইশারা করে বলতেছেন, গো মা, আমি বাম স্তনের দুধ পান করব না, আমার ডান স্তনের দরকার, ডান স্তনের দুধ পান করব। মা হালিমাতুস সাদিয়া বলেন, জীবনে কোনোদিন আমার ডান স্তনে এক ফোঁটাও দুধ বের হয় নাই, আমার কোন সন্তান ডান স্তন থেকে দুধ পায় নাই। তাই আমি হালিমাতুস সাদিয়া বাম স্তনের দুধ পান করানোর চেষ্টা করলে আমার মোহাম্মদ আমার কোলে বাম স্তনের দুধ কোনোদিন খান নাই, প্রথম দিনও খাই নাই, যতদিন দুধ খাওয়া অবস্থা ছিল আমার মোহাম্মদ আমার কোলে বাম স্তনের দুধ কোনোদিন চষে নাই। যেমন ডান স্তনে মুখ লাগাইয়া দিলাম, আমার মোহাম্মদ যেমন বাম ডান স্তনে মুখ লাগালো, আল্লাহর কি কুদরত বলতে পারবো না, সঙ্গে সঙ্গে যেন ডান স্তন থেকে দুধ বের হতে লাগলো। আশ্চর্য অলৌকিক ঘটনা। আমার বাবা জীবন ভাইরা আমার, মা হালিমাতুস সাদিয়া বলেন, জীবনে যে স্তনে দুধ নাই, সেই দুধ থেকে, সেই স্তন থেকে আমার মোহাম্মদ দুধ পান করতেছে। আমার নবী, আপনার নবী। মা হালিমাতুস সাদিয়া বলে, শিশু মোহাম্মদ সেই দিন থেকে দুধ খাওয়া আরম্ভ করলো। আমার কোলে যতদিন দুধ পান করেছিল, আমি হালিমা কোন সময় বাম স্তনে মুখ লাগানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মোহাম্মদ জীবনে কোনদিন বাম স্তন থেকে মুখ আপনার দুধ পান করে নাই। বলার উদ্দেশ্য হলো, আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা আমার, আমার নবীজির একজন মা, মনে করুন দুধ ভাই ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়ার একটা ভাই ছিল, আপনার বেটা ছিল, বাবা বেটা ছিল, সেও কিন্তু দুধ পান করা ছেলে সন্তান ছিল। আমার নবীজি হিসাব মতো মায়ের কোল থেকে বিচারক হয়ে সারা পৃথিবীকে বিচার সমাধান করে দিচ্ছেন, হক আদায় করে দিচ্ছেন। এক জগৎবাসী, তোমরা ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করো, বাপের হক নষ্ট করো, মায়ের হক নষ্ট করো, বোনের হক নষ্ট করো, দেশের হক নষ্ট করো, এইভাবে সবার হক নষ্ট করো। আমি নবী হক নষ্ট করতে আসি নাই, আমি নবী হক আদায় করতে এসেছি। তাই আমি দুধ ভাইয়ের হক নষ্ট না করে আমি দুধ ভাইকে তার হক আমি দিয়ে দিলাম। বলে, বাম স্তনে আমি মোহাম্মদ জীবনে কোনোদিন মুখ লাগাবো না। দুধ পান করা অবস্থায় মাগো তুমি যতই চেষ্টা করো মুখ লাগাবো না, তার কারণ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য আমি ওই স্তন ছেড়ে দিয়েছি। আমি ডান স্তন ছাড়া বাম স্তনে তোমার দুধ পান
পান করব না। আমার মা বোনেরা, ভাইরা, বাবারা আমার, বলার উদ্দেশ্য হলো সারা জীবন শুধু জীবনী শুনবো তা নয়, জীবনী থেকে নসিহত গুলো যেগুলো পাবো সেইগুলো আমরা নেব, সেই মোতাবেক জীবন ধারণ করব। বুঝতে পারা গেল ভাই হয়ে ভাইকে ঠগানো এটা ধর্ম নয়, বোনকে ঠগানো ধর্ম নয়, আত্মীয় স্বজনকে ঠগানো ধর্ম নয়, বাবারা শ্বশুরকে ঠগানো ধর্ম নয়, শাশুড়িকে ঠগানো ধর্ম নয়, বৌমাকে ঠগানো ধর্ম নয়। এইভাবে দেখা যাবে আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে আল্লাহর নবী যে সুন্দর ব্যবহার করেছেন, মায়ের সঙ্গে যে সুন্দর ব্যবহার করেছেন, ভাইয়ের সঙ্গে যে সুন্দর ব্যবহার করেছেন, আত্মীয় স্বজনের সাথে যে সুন্দর ব্যবহার করেছেন, আর সেই ব্যবহার সারা সৃষ্টি জগৎকে উপহার দিয়ে চলে গিয়েছেন। সেই ব্যবহার আমাদের মধ্যে রেখে আমরাও যদি সেই রকম ভাবে আল্লাহর নবীর অনুসারী হয়ে সুন্দর ধর্ম পালন করে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে পরপরে চলে যায়, কবরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো ভয় নাই। ভয় করি না যাহার নামে, আরে আগুন ডরাই আমার নবীর নামে, তাই রব না নিরাধামে, আগুন হবে ফুল। আল্লাহর হাবিব মায়ার নবী গো মোহাম্মদ রাসূল, আল্লাহর হাবিব মায়ার নবী গো মোহাম্মদ রাসূল। জান্নাতের হই হুর পরি, আর নিবে মোদের বরণ করিয়ে, গলায় দিবে ফুল। আল্লাহর হাবিব মায়ার নবী গো মোহাম্মদ রাসূল, তার প্রেমেতে পরানো মোদের রয় যেন মাশগুল। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই কালেমা পড়বে গো আমার, এই কালেমা পড়বে গো আমার পরানো বুলবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তো বাবারা, মায়েরা, বোনেরা, পৃথিবীতে আছি, থাকবো না, চলে যাব সবাই। গলায় হরে হচ্ছে না, হরিণীর সব ভুলে গেছি, হরিণী মরিণী ভুলে গেছি, এখন গজল পড়ার আর ই নাই, বলা নাই, হ্যাঁ শরীরে পারে না। হ্যাঁ একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুধ পান আমরা করব না গো আমার মা, এ দুধ পান আমরা করব না, এ দুধ পান আমরা করব না গো আমার মা, এ দুধ পান আমরা করব না। নবীর কাছে নিয়ে চলো না গো আমার মা, এ দুধ পান আমরা করব না। মানে বাচ্চাদেরকে রেখে আপনার হরিণে গিয়েছিল, শিকারীর হাতে পড়ে গিয়েছে, তো শিকারের কাছে ছুটে মুটে কোন রকমে গিয়েছে, তো যে তার হাল হাকিকত গুলো বাচ্চাদেরকে বলছে, দে এই হাল
তো বাচ্চারা বলছে যে মা এই কথা হলো, এ দুধ খেতে হবে না, চলো তাড়াতাড়ি নবীর কাছে যাই, আল্লাহ রসুলের কাছে গিয়ে ক্ষমা চাই, না হলে আল্লাহ নাখোশ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, এই কাজ করে, চলো তাড়াতাড়ি। ও গো আমার মা জননী, মোরা যে যাব এখনি, বিলম্ব আর করো না। আরে দুধের চেয়ে নিয়ামত, দুধের চেয়ে নিয়ামত দয়াল নবীর জিয়ারত, দুধের চেয়ে নিয়ামত দয়াল নবীর জিয়ারত। চুমলে কদম, চুমলে কদম খোদা রবে না গো আমার মা, এ দুধ পান আমরা করব না, এ দুধ পান আমরা করব না গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না। পশু পাখি জীবজন্তু সবাই নবীকে বুঝেছে, চিনেছে, একমাত্র আজাজিল শয়তান আর তার অনুসারীরা চিনে না, এখনো চিনতে পারে না। আজকে একটা বক্তব্য শুনলাম যে নবী তো সাধারণ আমাদের একটু মানুষ ছিল, তো আরে বোকা মানুষ ছিল না তো আমরা কি গরু ছিল বলি? মহিষ ছিল না বাঘ ভাল্লুক ছিল? বোকা মানুষই তো ছিলেন, মানুষই তো। যে নবীজিকে মানুষ মনে করে না সে এক গাধা, আর যে নিজের মতন করে সে ডবল গাধা। নবী মানুষ, মানব রূপে এসেছেন। নবীর হাকিকত কি তুই জানিস? যে রসুলের হাকিকত, সুবহানাল্লাহ, রসুল বলছেন সাহাবীরা তো বলছেন, আল্লাহর নবী বলছেন আমার হাকিকত, আমি কে, আমি কি, আমার আল্লাহ ছাড়া, আমার রব ছাড়া আর কেউ জানে না, কেউ বোঝে না। তাই নবীজির শানে সাধারণ কথা এগুলো ব্যবহার করতে নিষেধ করছেন ওলামায়ে কেরাম। জি না, সাধারণ চোখে সাধারণ ভাবে তুমি আমি যেমন শালা সম্বন্ধী বহনায় অমুক তমুক হেনা তানা এই সমস্ত ভাবে আমরা যে কথা বলি, এইভাবে তোমরা নবীর শানে কথা বলিও না। এবং আল্লাহ পাক স্বয়ং নিষেধ করেছে যে আমার নবীর দরবারে তোমরা উঁচু আওয়াজে কথা বলিও না। তাহলে নবীজির মান সম্মান ইজ্জত, নবীজি অবশ্যই মানুষ, মানব রূপে পৃথিবীর জমিনে এসেছেন, মানুষ, মানুষকে হেদায়েত করতে এসেছেন, মানুষের পোশাক পরে। আল্লাহ রসুলের হাকিকত আল্লাহ পাকই ভালো জানেন, যে নবী কি আর নবী কি, আল্লাহ কি আর আল্লাহকে আল্লাহ রসুল জানেন। তাই আমরা সুন্নি মানুষ, আলেম আলেম বলি যে বাবা সাধারণ চোখে সবাইকে যেমন দেখো এইভাবে দেখিও না, নবীকে অসাধারণ চোখে দেখো। হযরত আবু বকর সিদ্দিক দেখেছেন যেমন, উনি বলেছেন হুজুর আপনার মতো আমাকে আমার এই চোখে আর জীবনে কাউকে দেখিনি, আর দেখতেও পাবো না, আপনি যে কত সুন্দর, আপনি কেমন। তাই দেখেন বনের পশু কিভাবে নবীকে আপনার শ্রদ্ধা ভক্তি করেছে। বাচ্চারা বলছে তবে তো বনের হরিণী বাচ্চা লয়ে তখনই সে পথ ধরে হলো রওয়ানা, আর দূরে থেকে নবীজিকে, দূরে থেকে নবীজিকে দেখে তারা বলে মাকে, ওই বুঝি মা শাহে মদিনা গো আমার মা, ওই বুঝি মা শাহে মদিনা, এ দুধ পানে আমরা করব না গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না, নবীর কাছে নিয়ে চলো না গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না। শিকারী আশ্চর্য হলো, আরে একটি গেল তিলটি এলো, হায় রে মানব
এখন জনে শিকারী তখন বলছে, হাই রে মন, নিজের মনকে বলছে, মানব, হাই রে মানব, এখন জনে বনের পশু কথা শুনে, হাই রে মানব, এখন জনে বনের পশু কথা শুনে, শিকারীর মন হলো দিওয়ানা গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না, এ দুধ পানে আমরা করব না গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না। শিকারী মিনতি করে, বলো না মোরে, তুমি আমায় দাও না রে চিনা। এতক্ষণ বহু আজে বাজে কথা বলেছে, তাই হয়। বনের পশু কোনোদিন আর ফিরে আসে? রসুল বলছে, তুই জানা আসবে কিনা দেখবি। বনের পশু যখন চলে এলো, আশ্চর্য হয়ে এবার ভাবছি এক আজব ব্যাপার। এ দেখেন, তাহলে শিকারী বলছে এই মানুষ নাকি, মানে অলৌকিক শক্তি যার কথা পশু পাখিতে শুনে, তাহলে আবার কোন মানুষ? সুবহানাল্লাহ। শিকারী মিনতি করে, বলো না মোরে, তুমি আমায় দাও না রে চিনা। আরে বাসনা জেগেছে আমার, সুবহানাল্লাহ, আরে বাসনা জেগেছে আমার, গোলাম হয়ে রব তোমার। বাসনা জেগেছে আমার, গোলাম হয়ে রব তোমার, সেবিতে চরণ দুখা না গো আমার মা, সেবিতে চরণ দোখানা, এ দুধ পানে আমরা করব না গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না, নবীর কাছে নিয়ে চলো না গো আমার মা, এ দুধ পানে আমরা করব না। হুকুম করেন মোর নবীজি, বৃক্ষ তাই হলো রাজি, বৃক্ষ তারে দিল রে চিনা। আমি কেমন মানুষ এবার চিনকে, তো জীব জন্তু পশু পাখি গাছপালা যা ছিল সবাইকে নবী হুকুম দিল যে আমার পরিচয় তোরা দে, যে আমি কে। বৃক্ষ তারে দিল রে চিনা, হুকুম করে মোর নবীজি, বৃক্ষ তাই হলো রাজি, বৃক্ষ তারে দিল রে চেনা। কি বলে চিনা দিল পরিচয়? হক লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে শিকারী শোনো না, গাছের পাতার কলমা শুনে শিকারী সে এলো দিনে, গাছের পাতার কলমা শুনে শিকারী সে এলো দিনে। শোনো ভাই মুমিন মুসলমান, শোনো মুমিন শোনো না, এ দুধ আর আমরা খাবো না গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না। শিকারী সে কলমা পড়লো, অবুলা জান মুক্তি পেল। শিকারী সে কলমা পড়লো, অবুলা জান মুক্তি পেল। আব্দুল করিম হলো দিওয়ানা গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না। ওই বুঝি মা শাহে মদিনা গো আমার মা, নবীর কাছে নিয়ে চলো না। এই গজলটা আব্দুল করিমের লেখা, জঙ্গিপুর বাড়ি। আমি
পেয়েছিলাম হুজুর হিসাব মতো আব্বা হুজুর হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ আলিমউদ্দিন রেজভী সাহেবের কাছ থেকে অনেক উস্তাদের মধ্যে থেকে আমাকে এই মঞ্চে হিসাব মতো অনেকেই প্রচার প্রসার করিয়েছেন। তার মধ্যে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ আলিমউদ্দিন রেজভী সাহেব, তিনি হলেন একজন আমার খুব কাছের, আমিও তার খুব কাছের, খুব প্রিয় স্নেহের। আমি তো ওনার কাছ থেকে আমি এটা পেয়েছিলাম। তো বাস্তবে আমাকে খুব ভালো লাগে। আর বাস্তব কথাগুলো আব্দুল করিম, জনাব আব্দুল করিম সাহেব তুলে ধরেছিলেন। তো বলার উদ্দেশ্য দেখেন, আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন অসাধারণ অলৌকিক মানুষ। রাসূলের হাইট কত ছিল কে বলতে পারে? আদম নবী আমরা বলি 60 গজ মানে 120 হাত। আল্লাহর নবীজি কত হাত ছিলেন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। কত ইঞ্চি ছিলেন, কত হাত ছিল, সাহাবায়ে কেরাম বলেন আমরা লক্ষ্য করেছি নবীজিকে সব থেকে উঁচু লোকটা, তার উপরেও নবীজির মাথা। সুবহানাল্লাহ। সে বড় মাহফিল হোক ছোট্ট মাহফিল হোক, ছোট্ট মাহফিলে সব থেকে যে বড় মানুষ, লম্বা মানুষ, তার উপর দিয়ে রাসূলকে দেখতে পেয়েছি। বিরাট মাহফিল, মনে করুন 1000 10,000 মানুষ, সে মাহফিলের মধ্যেও আল্লাহ রাসূলকে উঁচু দেখিয়েছে। এই নবীজির উঠা বসা চলা ফিরা সব আশ্চর্য অলৌকিক। তাই উলামায়ে আহলে সুন্নাত বলে, শোনো নবীজি মানুষ অবশ্যই, কিন্তু এই মানুষকে সাধারণ চোখে এই মানুষ বলিও না, অসাধারণ মানুষ, রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীদের শেষে এসেছেন, কিন্তু সব নবীর আগে আল্লাহ পাক তিনাকে তৈরি করেছেন। আপনারা দেখবেন কোরআন শরীফে বেশ কিছু জায়গায় লেখা আছে আলাম তারা, তার মধ্যে একটা সূরাতেই লেখা আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন নবী গো আপনি কি দেখেননি? যদি ঘুরিয়ে নবী বলতো আমি আবার কি দেখেছি, আমি কি ছিলাম ওখানে তাই আমি দেখব? রাসূল তো তা বলেন নাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো আমার নবী, আমার কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য একটা লোক শয়তান এসেছিল, হাতিওয়ালা এসেছিল। হাতিওয়ালাদের সঙ্গে আমি কি ব্যবহার করেছি তুমি কি জানো? দেখোনি? আল্লাহর নবীকে আল্লাহ পাক ওই ঘটনাগুলো বলছেন। নবী যদি বলে আল্লাহ সে সময় তো আমি ছিলাম না, তার কারণ নবী আব্দুল্লাহর ঘরে আসার পূর্বে মামিনার কোলে আসার প্রায় 50-60 দিন আগে মনে করুন ঘটনা ঘটে গিয়েছে। এখন আসেইনি, জন্মই হয়নি, বলবে কি করে? অথচ আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো আমার নবী আপনি কি দেখেন না হাতিওয়ালাদের অবস্থা আমি আল্লাহ কি করেছি? তাই বাহাদুরি নয় বাবা, বাহাদুর হওয়া ভালো, বাহাদুরি দেখানো ভালো নয়। বাহাদুরি দেখাবেন কোন পথে? সুপথে, ভালো কাজে ব্যবহার করুন। আজকে এই মাহফিলটা যিনি সাজিয়েছেন এ এক বাহাদুর। সকালে যতক্ষণ এসেছি ততক্ষণ শুনছি সব মৌলবীদের মুখে গরিব মানুষ, গরিব মানুষ। আরে বাবা আসলে গরিব নয়, বড় লোক না হলে এত বড় মাহফিল করতে পারে? বাহ্যিক রূপে গরিব দেখলে হবে? অন্তর দিল বড়, যে আমি 5টা মানুষকে ডাকবো, 2টা মৌলবি ডাকবো, করবো, এগুলোর জন্য দিল লাগবে, অন্তর লাগবে, আশা লাগবে ভালো কাজের জন্য। তো ভালো পথে বাহাদুরি দেখান, আল্লাহ বাহাদুর বলে গ্রহণ করবে, নবী বাহাদুর বলে গ্রহণ করবে। আপথে কুপথে আজে বাজে জায়গায় বাহাদুরি দেখিয়ে ধ্বংস হয়ে না বাবা। তোমার থেকে কত বড় বাহাদুর, বাহাদুর আবরাহা কম বাহাদুর লাই। আল্লাহ তার ঘটনা দিয়ে তোমাকে আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমি মাবুদ ইচ্ছা করলে অত বড় বাহাদুরকে সামান্য সামান্য ছোট্ট একটা কাঁকড়, সাহাবায়ে কেরাম বলছে বুটের সমান, আমরা যে ছুলা খাই এই বুট, এই বুটের সমান মনে করুন ছোট্ট একটা পাথর,
সেই পাথর দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। তাও আবার কাকে দিয়ে? তৈরান নাবাবি। তৈরান মানে পাখি, পাখির সাহায্য। আল্লাহ পাক বোঝাতে চাইছেন এই ঘটনাটা দিলাম কেন? ওগো আমার নবী, তোমার উম্মতকে বোঝাও অহংকার করে যেন ধ্বংস না হয়। ফেরাউন নবীজির চাচা আবু লাহাবের ঘটনা আল্লাহ দিলেন কেন? তোমার উম্মত যেন ধ্বংস না হয়। তার কারণ তোমার বিরুদ্ধে যদি তোমার চাচাও দাঁড়ায়, আমি তাকে গ্রহণ করব না। তোমার বংশের তোমার চাচা আব্দুল্লাহর ভাই আবু তালেবে আব্দুল মুতাল্লিবের বেটা, তোমার বংশের রক্ত হলেও তোমার বিরুদ্ধে যে চলবে, অহংকার নিয়ে চলবে, শক্তির গরম যে দেখাবে, দাপট দেখাবে, হ্যাঁ, মাল ধন সম্পদের গরম যারা দেখাবে, তাকে আমি ছাড়বো না। আল্লাহ সূরা লাহাব দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাই পৃথিবীতে দাপট নয়, অহংকার নয়, মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি, হ্যাঁ, ভালোবাসা দিয়ে সবার মন জয় করে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে পৃথিবী থেকে চলে যান। কবরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কেন যে কিসের ভয়? আপনার দাদু ছিল, চলে গেছে, বড় বাপ গেছে, বাপ গেছে, ভাই গেছে, আপনিও যাবেন, আমিও যাব, যেতে তো হবে। আপনি যতই বলেন আমি যাব না, ছাড়বেন? তাহলে ছাড়বে না যখন, যেতে যখন হবে, তবে পাক সাপ হয়ে কারোর সাথে অন্যায় কথা কুকথা না কহে, আজে বাজে আকাম কুকাম না করে ভালো হয়ে চলে যাব। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যারা তোমরা আমার প্রিয় মাহবুব বান্দা বান্দী হিসাবে আসবে। তো যাই হোক, রাত হয়েছে, অনেকটা বক্তব্য হলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাহফিল সাজিয়েছেন, মা বোনেরা এসেছিলেন, বাপজিরা এসেছেন। সকলকে বলবো রমজান মাস যেমন